শুভ সকাল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেখানে দাঁড়িয়ে আছি বিদ্যাধরী নদীর একদম পাশে, আর এই বিদ্যাধরী নদের ধার ঘেঁষে চরে বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের লোক। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাপন ও এখানকার পরিস্থিতি। চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলুন সবাই লেটস। এটা সুন্দরবনের প্রথম দ্বীপ বললে চলে। এটা যেহেতু গ্রামটা থেকে বাজারটা অনেকটাই দূরে, তো সেই জন্য করে এইটা দিয়ে যাতায়াত করে। তো দেখলাম পাশে একটা, যেহেতু রাস্তাটা দূরে বলে জলের কল এখানে বসানো আছে। মনে হয় এটা দিয়ে এখন জল সম্ভবত না ওঠার মতোই দেখছি, কারণ শুকনো হয়ে আছে। জনমানবহীন শূন্য পথে হেরে চলেছে একা, কেউ নেই, পুরো দেখুন ফাঁকা। এখানকার রাস্তাটা সম্পূর্ণ মাটির রাস্তা, বলতে এটা নদীরই বাঁধ। আর এই এই বাঁধের রাস্তা দিয়েই কিন্তু এই গ্রামের মানুষগুলো চলাচল করে। রাস্তাটা খুবই দুর্গম এবং জনমানবহীন শূন্য পথ বললে ভুল হয় না। মাঝে মাঝে একটা দুটো লোক হয়তো দেখা যায় আসতে, কিন্তু আমি অনেকক্ষণ হাঁটছি, এখন একটা লোকেরও দেখা মিললো না। সামনে এগিয়ে যাবো, চলুন আমার সঙ্গে গ্রামটাকে এক্সপ্লোর করা যাক। আর যোগাযোগ রাস্তাটা এরকমই হয়ে আছে, এখান থেকে খুবই কষ্ট। দাদু ভালো আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এই জায়গাটার নাম কি আপনাদের? এই জায়গাটা এটা হচ্ছে মেজাট বাইনতলা। আপনি তো হেঁটে আসছিলেন বাজার থেকে নাকি? হেঁটে আসছিলাম। হ্যাঁ, কতটা আসতে হয়েছে? আসতে অনেকটা এখান থেকে, অনেকটা হাঁটতে হয় না? অন্তত কিছু না হলেও খুব যতই কম হোক 4-এর নিচে হবে না। 4 মাইল। 4 মাইল? 4 মাইল 4 মাইল হাঁটতে হয় বাড়ি থেকে বাজারে যেতে গেলে, মার্কেট। একবার ভাবুন এখানকার। বাবু, তোমরা একবার না এলে, কলকাতায় আছো, আপনারা বাস করতেছো, কিন্তু এই সুন্দরবনে এক আধবার না ঘুরে গেলে আপনারা বুঝতে পারবেন না। কারণ এখানে যে কি সুন্দরবনে যে কি কষ্টে বসবাস করতেছে, এই নদী নালা খাল বিল এটা ওটা নিয়ে বসবাস করতেছে। আবার সময় নেই, থাকারও সময় নেই, ঘুমের সময় ঘুম নেই। তো ঠিক আছে, আপনাদের পাড়াটা একটু ঘুরবো আমি, দেখি এখানকার পরিস্থিতি কেমন আছে। অনেকটা ধন্যবাদ আপনাকে। এটাই প্রথম শুরু এখানকার বাড়িতে। বাড়িটার অবস্থা এখন জরাজীর্ণ অবস্থায় আছে, দরমা দিয়ে, আর উপরে অ্যাসবেস্টস দিয়ে রয়েছে, নিচেই মাটি নেপে দিয়ে তৈরি করা। বাড়িগুলো খুব জরাজীর্ণ, বাঁধের একদম পাশাপাশি বাড়ি। দেখুন এই ঘরটা হচ্ছে বসবাস ঘর। পড়ো? হ্যাঁ, ক্লাস 4-এ? কোন ক্লাসে? ক্লাস 2-এ? তুমি স্কুলে নাচ করো? নাচ করতে পারো? খুব ভালো নাচ করতে পারো? তাই দেখলাম। তুমি চোখে কি লাগিয়েছো? আইব্রু না কি বলে, কি লাগিয়েছো ওটা? কি করেছো চোখে? ওটা কি লাগিয়েছো? কিছু লাগাওনি? তোমার স্কুল কত দূর এখান থেকে? কত দূর মানে? অনেকটা দূরে, হেঁটে যেতে হয়? তুমি পড়াশোনা করে কি হতে চাও বড় হয়ে? পুলিশ হতে যাও? খুব ভালো লক্ষ্য তোমার, পুলিশ হতে যায় বড় হয়ে। তুমি পড়াশোনা করো মন দিয়ে, আর পুলিশ হয়ে যাবে বড় হয়ে। ঠিক আছে, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো পড়াশোনা করতে হবে। তাহলে ভাবুন, এখানকার কঠিন পরিস্থিতি আর দুর্গম রাস্তা পাড়ি দিয়ে কিন্তু এখানকার বাচ্চাদের স্কুলে যেতে হয়। আমাদের গ্রামটায় নাম হচ্ছে মেজাট বানতলা গ্রাম। আদিবাসী পাড়া একটা, একবারে সুন্দরবনের প্রান্তে বসবাস করি, একটা প্রান্ত গ্রাম, যেখানে কোনো লাইট জলের ভালো ব্যবস্থা নেই। কারেন্ট তার আছে, কিন্তু কারেন্ট সবসময় থাকে না। রাস্তার অবস্থা দেখুন, রাস্তা কি অবস্থা। রাস্তা দিয়ে মানুষজন যেতে পারে না। একটা পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে, আমাদের দোলনায় করে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, ডাক্তার দেখার কোনো ব্যবস্থা নেই, ডাক্তারও ঢোকে না আমাদের এখানে। আমরা যে কেনা জল খাই, সে জল নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই। এখানে টাইম করে জলের কোনো ব্যবস্থা নেই। মানে সব থেকে বেশি সমস্যা হয় আপনাদের ডাক্তারের সমস্যা, ডাক্তারের সমস্যা। প্রাকৃতিক হাটে দুর্যোগ। যাবো, হাটের সঙ্গে যোগাযোগ করবো, বাজার ঘাটে নিত্য প্রয়োজনীয় দরকার। বর্ষাকালে বিশেষ করে শুকনো সময় যেভাবে করে আমরা বাজার করে নিয়ে আসি, বর্ষার সময় বাড়ি বেন্ড হয়ে বসে থাকতে হয়। রাত্রে যদি কোনো অসুবিধা হয়, কোনো রোগের, কোনো লোকের ছেলে বা মেয়ের, আমরা ডাক্তার দেখাতে পারি না। সকাল হবে, দিনের আলো ফুটবে, তারপর আমরা নিয়ে যাই হাড়ে করে, দোলনায় করে। এরকম অবস্থা। এইরকমই অবস্থা। আপনি তো প্রমাণ আছেন, দেখে যান রাস্তাগুলো, কি অবস্থা। আমি দেখলাম আপনাদের এখানকার পরিস্থিতি দেখলাম। কিছু কিছু ইট আছে, কিন্তু আপনি বাইক চালিয়ে আসবেন, ধরে যায়, আপনি সাইড নিতে পারবেন না। তো এদিক থেকে যদি বাইক যান, আপনি যদি ওদিক থেকে আসেন, সাইড করার অসুবিধা হবে, পাশ কাটিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি।
রাস্তাটার যেমন সমস্যা রয়েছে, দাদা বললেন যে এখান থেকে যদি কোনো পেশেন্টকে নিয়ে যেতে হয় দোলনায় করে এখান থেকে কোনো একটা রোডে নিয়ে যেতে হয়, তারপর সেখান থেকে গাড়িতে করে প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যেতে হয়। মানে যদি যেতে যেতে পথে দুর্ঘটনা হয়ে যায় তখন আপনাদের নিশ্চয়ই হয়ে যায় তো? অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। নিয়ে যেতে যেতে ডেট। এখানে ধরুন আমি হাটখোলায় নিয়ে যাবো, এখান থেকে পথ হাট ঘাড়ে হেঁটে যেতে কতক্ষণ লাগে আনুমানিক? 20 মিনিট। তাহলে 20 মিনিট একটা পেশেন্টকে নিয়ে যেতে পথে সমস্যা হয়ে যায়। ওতেই সমস্যা হয়ে গেছে অনেকবার, হয়ে গেছে, বুঝতে পারছেন? হয়ে গেছে অনেকবার। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললাম। আমার কোনো ধন্যবাদ, থ্যাংক ইউ। এই হচ্ছে এখানকার রাস্তার পরিস্থিতি। দাদা যেটা একটু আগেই বললো যে এই রাস্তা দিয়েই কোনো প্রসূতি বা হঠাৎ করে কোনো বিপদ হলে এখানকার রোগী বা চিকিৎসার জন্য কিন্তু দোলনা ছাড়া কোনো লাইন উপায় নেই। তো ভাবতেই পারছেন এইখানে রাস্তাটা দেখুন, এখান দিয়ে কষ্টের সঙ্গে এনাদের এখানকার জীবনযাপন। তবে পাশটা দেখুন একবার দেখুন, এখানকার নদীর বাঁধটা সত্যিকারের খুবই সরু বাঁধ দেওয়া রয়েছে, যখন তখন ভাঙতে পারে। নদীর একদম পুরো চড়ে, নদীর চড়ে, মানে যখন তখন। নারকেল গাছটা তো অলরেডি ওর গোড়ায় কিছু নেই, যখন তখন যেতে পারে। কিন্তু ঘরটা দেখুন একদম পুরো নদীর চড়েই ঘর, বাড়ির কোনো নিশ্চয়তাই নেই। তবু কিন্তু মানুষের এখানকার বসবাস যারা করে তাদের কতটা বিপদের সম্মুখীন হতে হয় একবার ভাবুন। আপনাদেরকে আমি একটু দেখাই। এগুলো হয়তো হ্যাঁ ভেঙে তো যাবে, আর এখানটা মনে সম্ভবত জল বসবাসটা সত্যিকারের খুবই কষ্ট। জলের সাথে লড়াই করতে হয়, কিংবা জল না লাগলে আমরা কোনো কাজ করতে পারি না। আর জল চলে গেলে তখন আমরা ধরো বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো গেলাম, হয়তো কি আরে চলো এখানে ভেঙে দাও, ওখানে একটা মাটি দেই। জলটা না লাগলে তো আমরা তো কিছু কাজ করতে পারছি না। আর আপনাদের নিজেদের করতে হয় সেটা গিয়ে, না? নিজেদেরই করতে হয়। খুবই মানে কষ্টের সঙ্গে, যেটা নিজেরই দেখতে অসুবিধা হচ্ছে। আপনারা দেখুন একবার, সত্যিকারের করতে দেখুন জল উঠে গেলেও যেতে পারে। আমাদের এধারে এই ভিটে বাড়ির 4 বিঘে ছিল। ভিটে বাড়িতে 4 বিঘে ছিল, তো এখন আপাতত কতটা আছে? ভেঙে চলে গেছে নাকি? হ্যাঁ, ভেঙে বেরিয়ে গেছে। এখন বিঘে অল্প আর আছে, মানে বেশির অর্ধেক চলে গেছে নাকি? নদীতে বেরিয়ে গেছে। সব নদী ধারে 12 বিঘে বেরিয়ে গেছে। 12 বিঘে চলে গেছে নদীতে। বিঘে দিয়ে আছে, বিঘে 2 আছে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তবে এখানকার এখন বাড়িগুলো দেখলাম, মানে ঘরগুলো যা করেছে বেশিরভাগ সব, যেহেতু সব বাইরে থাকে কাজকাম করে, নদীর পাশাপাশি বাড়িঘর হলেও ঘর বাড়িগুলো কিন্তু এখন বেশিরভাগ ইট দিয়ে, দেখুন ইটের গাঁথুনি দিয়ে করেছে, অ্যাসবেস্টার দিয়ে ছাউনি করে রেখেছে এখনকার বেশিরভাগ ঘরগুলো। তবে প্রাকৃতিক দুর্যোগের সময় এনাদের কিন্তু একটা ভয় এখানে সবসময় বসবাস করতে হয়, যেহেতু এইখানটায় খুবই অসুবিধা। সেটা হচ্ছে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বড় হলে, যেমন এর পিছনে হয়ে গেছে বুলবুল, আমফান, সে সময় ওই বাঁধগুলো ছেড়ে, এগুলো তো সবাই এখানে, এইখানটা তো বাঁধ নেই, এটা সরাসরি, যেহেতু এটা এইখানটায় তো বাঁধ নেই। হ্যাঁ, এটা তো বাঁধের এই পাশটায়, মানে এনাদের সব থেকে এই ঘরটা দেখুন একবার, আপনাদের দেখাই, পুরো একদম নদীর একদম চরে বাড়িটা করে রেখে দিয়েছে পেপার বা বেড়া দরমা দিয়ে, আর উপরে অ্যাসবেস্টার দেওয়া রয়েছে। মানে এই পাশটাই কই হিসাবে একটু দেখুন, এই পাশটাই কিন্তু একদম বাঁধ নেই, এটা হচ্ছে নদীর চরেই বসবাস করছে। আর একটা নয়, এখানে বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তো এই একটা ঘর দেখুন, এটা পুরো একদম মাটির বাড়ি, আর উপরে অ্যাসবেস্টার দেওয়া রয়েছে। তো একটু দেখি এনাদের সঙ্গে একটু। দাদা ভালো আছেন? আর এইখানটার বারবার কিন্তু আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, কারণ প্রাকৃতিক পরিবেশ সুন্দর হলে কি হবে, এখানকার মানুষরা থাকে সবসময়ের জন্য একটা ভীতস্ত হয়ে, কারণ এটা তো সরাসরি বাঁধের সঙ্গে কোনো সংযোগ নেই, এটা একদম পুরো খোলা বসবাস ঘর। আর আনুমানিক কত বললেন? 22-23টা মতো। সবাই কিন্তু সবাই পরিযায়ী শ্রমিকের সঙ্গে জড়িত না? সবাই বেরিয়ে এখান থেকে চলে যায়। তাহলে এই ঘর বাড়িগুলো কি করা হয়? বাড়িঘরগুলো তালা মেরে চলে যায়, কেউ থাকে না এখানে, তার মানে এখানে প্রত্যেকটা কাজকর্মটাই নেই আমাদের।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন এখানকার হিসাব মতো মানে কেউ কাজের সঙ্গে এখানে কোনো কাজ নেই। ফিশারি পাশ থেকেই তো দেখা যাচ্ছে, পাশে ফিশারি আর ডান পাশে তো নদী রয়েছে। নদীটার নাম কি বলতে পারবেন? বিদ্যাধরী। দাদু বলেন নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী। তো এই নদীর বাঁধ ভাঙে তো মাঝে মাঝে, ভেঙে যায় না? আইলা তো প্রথম ভাঙা, আইলা আনফান বুলবুলি, তারপরে তোমার পিয়াস, বেশিরভাগ ভেঙেছে মানে আমফানের সময়। মানে আপনাদের এগুলো কি তখন বুড়ে গেছিল নাকি? হ্যাঁ বুড়ে গেছে, বাড়ির পাশে জল। তো বুঝতে পারছেন মানে আমফানের সময় বা বুলবুলের সময় এইসব রাস্তা টপকে এধারে জল চলে এসে এসব বাড়ি ঘরগুলো কিন্তু তখন হয়তো সবই খুবই খারাপ। ও ওইখান থেকে ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, বেশিরভাগটা ঝড় টড় আসলে তো আমরা নেজার গান্ধারি স্কুলে থেকে যাই। স্কুলে থাকা হয়? হ্যাঁ স্কুলে। মানে ঝড়ের সময় আসলে আপনারা স্কুলে থাকেন? আইলা সেন্টারটা আমাদের এখান থেকে দূরটা অনেকটা। মানে আপনাদের থাকতে গেলে আইলা সেন্টার থেকে কাছাকাছি হয় স্কুলটা, প্রাইমারি স্কুলটা, ওখানেই থাকা হয়? কাছাকাছি স্কুলটা। আশেপাশে নেই না, ওটা মনে হয় সেই বয়ারমারির দিকে না? বলতে থাকার মধ্যে ওই স্কুলটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আখড়াতলা। আচ্ছা আচ্ছা, নতুন আর একটা দক্ষিণ আখড়াতলা। আর স্কুলটা আর এখান থেকে হাই স্কুলটা আমাদের অনেকটাই দূর, নেতাজি বিদ্যা মন্দির হাই স্কুল। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো। আমি আপনাদের গ্রামটা একটু দেখবো ঘুরে, বা নদীর ধারটারগুলো একটু দেখি কেমন কি রয়েছে। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। তো দেখুন একদম পুরো নদীর পুরো নদীর পাশ ঘেঁষা বাড়ি, বসবাসের জায়গা। আর ভালো আছেন আপনারা সবাই? না দিদি ভাইরা মনে হয় কোনো ওই ঠিক শ্রাদ্ধ বাড়িতে যাবেন মনে হচ্ছে আপনাকে? আচ্ছা আচ্ছা, ভালো আছেন দাদা? এখানকার একটু আপনাদের দেখাবো খালি নদীটা একদম পুরো নদীর ধার ঘেঁষেই, হ্যাঁ নদীর পুরো ধার ঘেঁষে একদম দেখুন বাড়ি, সেটাই একদম দেখুন পুরো। তো এখানে নদীর জল উঠলে আপনাদের বাড়িতে উঠে যায় তো নাকি? হ্যাঁ, বন্যার সময় আরো বেশি ওঠে, বড় বড় জোয়ার আসলে তখন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাসের সময় ঘাটতে সবচেয়ে বেশি। তো দাদাদের বুঝতে পারছেন এখানকার সত্যি কথা বলতে মানে প্রাকৃতিক পরিবেশ সুন্দর, কিন্তু এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর, যেটা খুবই কষ্টকর। আমি তাই দেখলাম জীবনযাপন খুবই কষ্টকর। তো আপনার বেশিরভাগ সব আপনি একটু বলুন এখানকার বেশিরভাগ মানুষ মানে কর্মের সঙ্গে কি কাজের সঙ্গে জড়িত আছে? বাইরে কাজ করি, বাইরে কাজ করেন? ধান রোয়া কাজ, জোগাড়ি কাজ, যেটা হয় ভাটার কাজ, ইট কাটা কাজ, সব রকম কাজ করি। আচ্ছা আচ্ছা, তো এই নদীর জল যখন আসলে একটু জোয়ারের সময় তো নিশ্চয়ই জল আপনাদের এইখানটা চলে আসে নাকি? তখন উঠে যায়, এতটা করে জল হয়ে যায় এগুলো বাড়িতেও জল চলে আসে নাকি? ওই তো ওই বাড়িতে জল ঢুকে যায় তো পানি বাড়িতে। বড় বড় জোয়ারে সব এগুলো জল উঠে যায়, সংকটে থাকি জল যখন বাড়ে বড় বড় কোথাও জল চাপ দেয় তখন জল উঠে যায় না? তাহলে বুঝতে পারছেন এখানে একটু সমস্যা হলে মানে একদম দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, এই দেখুন একদম পুরো পাশ থেকেই নদীর এই যে নদীটা একবার দেখুন, ঠিক নদীটার একদম পাশ, একদম পুরো পাশ ঘেঁষে বসত বাড়ি, হ্যাঁ বসত বাড়ি নদীর চরে আছে। এখানকার জীবনযাপন কেমন হবে সেটা বুঝতে পারছেন। আর এখানকার মানুষ বেশিরভাগ, আমি জিজ্ঞাসা করছিলাম, বেশিরভাগ মানুষ থাকে সব বিদেশে, যেমন ব্যাঙ্গালোর বা তামিলনাড়ু, এখানে কাজের জন্য ওখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। এনারা হয়তো কোনো ওকেশন বা কোনো অনুষ্ঠান হলে বাড়িতে ফেরে, তারপরে ঠিক আবার দরকার কাজ মিটে গেলে চলে যায় আপনাদের নিজেদের গন্তব্যে কাজের জন্য। যেহেতু এখানকার কাজ নেই, এখানে পাশাপাশি ফিশারির সঙ্গে এখানকার মানুষ জড়িত বেশি। আজকে চলে গেল দুটো ফ্যামিলি তামিলনাড়ুতে। আপনারাও থাকেন নাকি? তামিলনাড়ুতে থাকেন, ওখানে কি কাজ করা হয়? ওই যে ইট ভাটার কাজ,
কোনো শ্রমিকের কাজ, আচ্ছা আচ্ছা এই রাজমিস্ত্রির কাজ জোগাড়ি, রাজমিস্ত্রির জোগাড়ে এইসব কাজ করা হয় দুটো ইনকামের জন্য। আমি একটু দুটো একটা বাড়ি দেখি আসি এখান থেকে, বা এখানকার পরিবেশটা। মানে এখানে গরম, মানে গরমের সময় গরমটা লাগে না মনে হয়, হাওয়া, নদীর হাওয়াটা হয়, গরমটা কম লাগে। তো এখন রান্না বাড়া হচ্ছে নাকি? রান্না হচ্ছে? ও এনারাই চলে যাবে আজকে? ও। তো আপনার দ্বিমত না থাকলে আমি কি দেখাতে পারি একটু? আচ্ছা আচ্ছা। তো এনারা যেহেতু বাইরে কাজ করে, তো আজকেই মনে হয় টিকিট রয়েছে, চলে যাবে, তাই রান্না বাড়ার জন্য বসে আছেন, রান্না বাড়া করার জন্য। রুটি হবে, আলু ভাজা হচ্ছে, একটা বেগুন তরকারি হচ্ছে। রান্না বাড়ার জন্য আপনার এটা কি, এটা আলু ভাজা করছেন তাই তো? হ্যাঁ, আলু ভাজা হচ্ছে। দেখুন উনুনটা কত সুন্দর বানিয়ে আছে, দেখুন একটু, একটা ক্যারেট মতো, তার উপরে মাটির উনুন বানিয়ে এখানে রান্না হচ্ছে। রান্না হচ্ছে। তরকারির এই যে কাঁটাপালা দিয়ে রান্না হচ্ছে। সরকারি কাঁটাকলা দিয়ে রান্না হচ্ছে, দেখুন। মানে রান্নার কাঠটা আপনারা কিনতে হলো না, এখান থেকে হয়ে গেল। তো যাই হোক, আপনারা আজকে বেরিয়ে পড়বেন সবাই নাকি? না, হচ্ছে কি ছেলেরা যাবে, আমরা যাবো না। ও আচ্ছা আচ্ছা। সবাই আপনাদের গেলে তো হবে না, বাড়িগুলো তো দেখতে হবে না। ও আপনাদের পারিবারিক লোক সবগুলো ওখানে থাকে, আপনারা সবাই থাকেন না তাই তো? না আপনি এমনি এখানে থেকে কোনো কাজ কাম করতে হয় তো? না না, আমাদের জন্য কোনো কাজ কাম বা কিছু নেই। আমাদের এই নদীর ধারে বাড়ি, আমাদের সব বাইরে বাচ্চাগুলো কাজে যায়, আমাদের বাচ্চাও সব বাইরে কাজ করে এসে তারপরে আমাদের পেট চলে। এবার ভাবুন তাহলে, এখানকার বেশিরভাগ মহিলারা সব এখানে বাড়িতে থাকেন, বেশিরভাগ বলতে থাকেন, আর কিন্তু বাড়ির কর্মকর্তারা সব বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসে এখানকার সংসার। বাড়ির লোক বাইরে যায় কাজ করে নিয়ে আসে, আমাদের হাত বানিয়ে বাড়িতে বসে থাকি, মানে কোনো এমনি কিছু করার কাজ নেই না। এখানে কোনো ইনকাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। উনি এখন রান্নায় ব্যস্ত রয়েছে, যেহেতু পারিবারিক। ছেলেগুলো যাবে বাইরে। খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই নদী, এই কাঠগুলো আপনার এইগুলো নদীর চর আছে আমাদের এখানে, বালির চর, এই চরের থেকে নাও, মানে ভেসে আসে নাকি? না জলে ডুবে থাকে। এবার ওই নামবে তো মেয়েরা, এরকম করে যাবে জলের মধ্য দিয়ে, আচ্ছা। পায়ে লাগবে তখনই তুলে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটু জানাবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার সঙ্গে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আর এরকম জীবন কাহিনী নিয়ে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল।